ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনির্বাণ ভট্টাচার্য। আজ আমি রিভিউ করবো দ্য ইনভিজিবল ম্যান সিনেমাটা, যেটা 30 মার্চ 2018 বেরিয়েছিল। তো এই মুভিটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ইনভিজিবল ম্যান বইটা ডিরেক্ট করেছে জোসেফ হেনসন, এবং এটা একটা খুব বিখ্যাত এইচজি নোবেলসের লেখা বই। সেই উপন্যাসের উপরে এই মুভিটা বানানো হয়েছে। তো এই সিনেমাটার যদি আমি গল্পটা একটু বলে দিই, গল্পটা হলো গ্রিফিন হচ্ছে একজন সায়েন্টিস্ট। তার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, যার অ্যাসিস্ট্যান্ট, এবং তার ক্যারেক্টারটার নাম হচ্ছে ফেথ, যেটা পাঠ করে সারা নবরাত্রি। আর গ্রিফিন ক্যারেক্টারটা যে করছে তার নাম হচ্ছে জনাথন ভিলেন। তো গল্পটা হচ্ছে যে এই গ্রিফিন এক ইউনিভার্সিটির কেমিস্ট্রি প্রফেসর এবং একজন ইসেন্ট্রিক সায়েন্টিস্ট, এবং সে একটা এমন একটা কেমিক্যাল ডিসকভার করার চেষ্টা করছে, তার উপর অনেকদিন ধরে এক্সপেরিমেন্ট করছে যে কেমিক্যালটার দ্বারা অদৃশ্য হওয়া যায়। তো সে অদৃশ্য হতে পারবে কি পারবে না, বা অদৃশ্য হওয়ার পর সে কী কী করে, সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে দ্য ইনভিজিবল ম্যান সিনেমাটা, যেটা জোসেফ হেনসন ডিরেক্ট করেছে। 2018 সিনেমা। ইউটিউবে সার্চ করলে আপনারা এসে গেলে পেয়ে যাবেন। একান্ত যদি না পান তো আপনারা যদি দেখতে চান বা দেখতে ইন্টারেস্টেড হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি লিঙ্কটা দিই, কোনো ব্যাপার না। তো সিনেমাটা ওভারঅল খারাপও না, আবার খুব ভালো। সিনেমাটার পজিটিভ দিক যদি আমি বলি, পজিটিভ দিক বলবো প্রথমত এই যে জনাথন যে গ্রিফিনের পার্টটা করেছে, যে সায়েন্টিস্টের পার্টটা করেছে, সে খুবই ভালো পার্ট করেছে বলবো এক। আর যে সারা নাবরাতির যে অ্যাসিস্ট্যান্টের পার্ট করেছে সেও ভালো পার্ট করেছে। বাকি যারা কাস্টিং আছে তারাও বেশ ভালো পার্ট করেছে। খুব একটা লার্জ কাস্টের সিনেমা না, খুব ম্যাক্সিমাম 5 থেকে 6 জন কাস্টিংয়ের সিনেমা। তার মধ্যে মেন কাস্টিং হচ্ছে এই দুজন, আর 3-4 জন আছে। তারাই হচ্ছে মেন, যেটার চারিপাশ দিয়ে পুরো সিনেমাটা ঘুরে। তো গল্পটা হচ্ছে যেটা বললাম, এটাতে একটা গল্প বটেই। আর গ্রিফিনের একটা জীবনে একটা স্যাড ব্যাপার আছে। তো জীবনে একটা খুবই দুঃখজনক ঘটনা আছে, সেটা আমি বলছি না, সেটা দেখতে অনেকটাই মুভিটার ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে, তাই বলছি না। আর ওদিক থেকে তোমার পেতেরও যে লাইফটা, মানে তার সে যাকে পছন্দ করে বা তার তার প্রতি যার ইন্টারেস্ট আছে, মানে ফেথকে যে ভালোবাসে, তাদের মধ্যে সবসময় একটা টাসেল চলে। যে তোমার এদিক থেকে তোমার ও ফেথ যে মানে ফেথ যে অফিসে কাজ করে, মানে তার যে ম্যানেজার তাকে ভালোবাসে, ফেথকে ভালোবাসে, আমাদের গ্রিফিনের যে অ্যাসিস্ট্যান্ট যে কন্ট্রাক্ট তাকে হেল্প করে কাজে। তো আলটিমেট সেখানেও একটা গল্প দেখানো হয়েছে, কিন্তু আলটিমেট কী হয়, ফেথ মানে ওই কাজ করতে করতে ওরও একটা মানে ভালো লাগা তৈরি হয়, মানে গ্রিফিনের প্রতি। গ্রিফিনও যেহেতু তোমার সেপারেট থাকে ওর বইয়ের সাথে, তোমার মানে ওর সেপারেট হয়ে গেছে, এবং সেপারেট হওয়ার কারণটা হচ্ছে তার কারণটা আমি বলছি না, সেটা আপনার বইটা দেখে বুঝতে পারবেন। এবার প্রবলেমটা হচ্ছে সিনেমাটা কিন্তু এইরকম ধরনের সিনেমা যেগুলো সায়েন্স থ্রিলিং সিনেমা যেগুলো, সেগুলোর ইম্পর্টেন্স হচ্ছে পেস ভীষণ। তো মানে খুব ফাস্ট হলে খুব ভালো হয়, দেখতে ভালো লাগে, এনগেজিং লাগে, এবং ওভারঅল তোমার বইটা দেখতে মজা আসে। কোথাও কোথাও আমার যেটা মনে হচ্ছে বইটার পেসটা খুব স্লো, মানে খুব আস্তে আস্তে করে যেন বইটা থ্রিলটা ডেভেলপ হচ্ছে, এবং আস্তে আস্তে করে বইটা সেই জিনিসটা ইন্টারেস্টটা গ্রো করছে। মানে যখন তোমার সেই ইন্টারেস্টটা গ্রো করবে, তখন একটু হলেও কোথাও না কোথাও মনে হবে যে আরেকটু আগে তুলে ভালো হতো এই সিনগুলো, একটু তাড়াতাড়ি বিল্ড আপ করলে হয়তো সিনেমাটা আরেকটু মানে এনগেজিং, আরও প্রপার, আরও ভালো হতো। সাধারণত নোবেল ওপরে যে সমস্ত সিনেমা হয় বেশ করে একটু স্লোই হয়, বাট এটা কোথাও না কোথাও একটু মানে বেশি স্লো লেগেছে। বাট হ্যাঁ, সিনেমাটার মধ্যে কিন্তু মানে কিছু জিনিস এমন ভালো ভালো, মানে ক্যামেরা ওয়ার্ক আছে ভালো, ভিজুয়াল এফেক্টের কাজ খুব ভালো, ডিরেকশন খুব ভালো। এবং যেভাবে কি স্পেশালি আফটার সেকেন্ড হাফ সিনেমাটা মানে খুবই ইন্টারেস্টিং এবং খুবই এনগেজিং আমি বলবো। হ্যাঁ, কিছু জায়গায় আমি যেটা বললাম একটু ল্যাক করেছি, যার জন্য সিনেমাটা হয়তো আমি তখন তো আমি যখন বেরিয়ে তখন দেখিনি, আমি জাস্ট দুদিন আগেই দেখলাম। তো আমার নিজের পার্সোনাল ওপিনিয়নটা আমি বলছি আমার কেমন লেগেছে সিনেমাটার ব্যাপারে। তো ভালো লেগেছে, বাট আমি হয়তো মনে হচ্ছে আরও একটু বেটার হবে। সেজন্যই তো আমি বলবো আপনাদের সবাইকে রেকমেন্ড বইটা দেখার জন্য। অতটাও খারাপ লাগবে না, আশা করি ভালোই লাগবে। এবং ইনভিজিবল হওয়ার পর ওর কী হয়, বা ওর এফেক্ট কী হয়, বা আবার ইনভিজিবল থেকে ও ফিরে আসতে পারে কিনা, সেটাও একটা ব্যাপার আছে। এবং এই এক্সপেরিমেন্টটা ওর মানে কেন করছে সেটাও একটা কারণ আছে বলুন। তো এগুলো আমি বলছি না, জাস্ট এই ব্যাপারগুলো আছে সিনেমাটার মধ্যে, আপনারা দেখতে পারেন। বইটা বেশ ভালো, খারাপও না, মানে ভালো সিনেমা, গুড বলতে হবে এটা বলবো। আর অভিনয় খুব ভালো হয়েছে, ভিজুয়াল এই স্ক্রিন প্লেটা আরেকটু বেটার হলে ভালো হতো। ডিরেকশন অ্যাজ ইউজুয়াল জোসেফ হেনসন ভালো ডিরেক্টর, হলিউডের ওদের ডিরেক্টর সবসময় ভালোই হয়। তো
খুবই ভালো হয়েছে বলবো। এনগেজিংটা একটু কম। আর কিছু কিছু সিন আমার মানে মনে হচ্ছিল যেন খুব মানে আগেই প্রেডিক্ট করা যাচ্ছে যাকে বলে, যেটা হতে চলেছে এটা হতে চলেছে মানে এই সিনটার পর এই সিনটাই হবে যাকে। সো এটাই লেগেছে। আর এই ক্লাইম্যাক্সে এন্ডিংটা খুব ভালো, একটা ভালো টুইস্টও আছে। এই টুইস্টটা আপনারা দেখলে বুঝতে পারছেন, সেটা আমি বলছি না। ওভারঅল বইটা দেখতে পারেন, খারাপ লাগবে না, এটাই। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার। থ্যাংক ইউ।